হ্যালো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বর তোমাদের সবাইকে খুব ভালো রেখেছে। তো আমি আছি এক প্রকার খুব ব্যস্ততার মধ্যে থাকি আমি সারাদিন। মানে আমার তো কাজের লোক নেই, সব A to Z আমার করতে হয়। সকাল দিয়ে উঠোন ধোয়ানো, বাসন মাজা, বাসি কাজ, ঘর দূর মোছা, বিছনা তোলা, তারপরে সকালের খাবার করা, তারপরে দুপুরের খাবার করা। দেখতে পাচ্ছ এই যে উঠোন আমি সব ধুয়েছি, দেখতে পাচ্ছ এটা আমার উঠোন। দেখতে পাচ্ছ এই উঠোন ধোয়া, রাস্তা ধোয়া নিজেই সব করি আমি। আমার ভালো লাগে নিজের সংসারের কাজগুলো করতে। তো কাজের লোক আমি 2-3 বার রেখেছিলাম, তো তারা ঠিক টাইম মতো আসতে পারে না। আর আমি ক্লাস করাতে যাই, তো ব্যায়ামের ক্লাস করাতে যাই, তাই আমি ঠিক মতো আমি তাদের জন্য বসে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, কখন আসবে। তারা আরেকটা বাড়ি কাজ করে, তার সেই কাজ সেরে তবে আসতে হবে, তাই না? তো তাদেরও দেশ না বন্ধুরা, তাদেরও তো পেট আছে না, তাদের তো সেইভাবে কাজ করতে হবে। আমার বাড়ি শুধু করলে তো হবে না না। তো তাই আমি রাখি না, নিজে যেইটুকুনি পারি তার মধ্যে দিয়ে আমি সংসারের কাজ সেরে তারপরে আমি ভিডিও বানাই বন্ধুরা। আমি এখনও ইউটিউবে সেরকম জায়গা করতে পারিনি, জানি না কোনো দিন উঠতে পারবো কি না ইউটিউব আমাকে নিজের আমি সেই রকম আর কি করতে পারবো কি না, উপযুক্ত হব কি না ইউটিউবে, তো আমি জানি না। তবে একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমি ইউটিউবে, আমাকে একটা প্ল্যাটফর্ম বিনা পয়সায় আমি করতে পারছি, এটাই আমি ইউটিউবে আমার ভগবান বলে মনে করি। তো মানুষই ভগবান, তাই না? কী স্বার্থ আছে, সবাই আমাকে দেখছে, ইয়ে করছে, এটাই আমি মনে করি আমার কাছে বেশি। আমি জানি না কোনো দিন একটা ভালো প্ল্যাটফর্ম পাবো কি না, তো চেষ্টা করছি। এটা আমার ছোটোবেলার নেশা, নাচ গান ব্যায়াম, এটা আমার একটা নেশা তোমরা বলতে পারো। তো সেই নেশাটা এখন আমি আবার অনেক দিন ধরেই করছি। তো ছেলে যখন ছোট ছিল, অল্প বয়সে, তোমরা জানো আমার বিয়ে হয়ে গেছে, আমি এর আগেও ভিডিওতে দিয়েছি আমার বিয়ে হয়ে গেছে ছোটোবেলায়। ছোটোবেলায় ভীষণ খেলাধুলা, ভীষণ ভালোবাসতাম। ছুটে ছুটে বেড়াতাম, 4টে বাজলে আর আমি ঘরে থাকতাম না, মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেড়াতাম। গোলা সিউট, শিবুড়ি এসব আমি হেড হতাম, খেলতাম। আমাকে কেউ খুঁজতো, মার খেতাম অনেক বাবার কাছে। আমাকে 4টে বাজলে আর কেউ পেতো। আমি রাস্তা, আমাদের বাড়ির সামনে অনেক বড় চওড়া রাস্তা, আগে ওখানে বিমান ঘাঁটি ছিল, ওখানে প্লেন দাঁড়াতো, তো আমি দেখিনি কোনো দিন। তো শুনেছি বিশাল বড়, দেখলে মনে হবে দূর থেকে, তোমাদের দেখলে মনে হবে রাত্রে, পূর্ণিমার রাতে তো দেখলে মনে হবে দূর থেকে, মনে হবে এটা আমার ডাল পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো কথা বলতে বলতে, সমুদ্র এরকম মনে হবে। সাদা রাস্তা ভীষণ, কিন্তু আর আমার এখানে নবদ্বীপ, এটা টাউন তো, কী বলবো, খুব অলি গলি, আমি সব রাস্তা চিনিও না। আমি যখন ক্লাস করাতে যাই, যেই ঠিকানাটা জেনে নিই, ওরা দাঁড়ায়, আমি সেই বুঝে যাই। তো আমি এগুলো ভীষণই ভালোবাসি জানো। আর তোমরা আমাকে দেখছো, 8 লাখ 9 লাখ আমার হয়ে গেছে ভিউজার, তো এটাই আমার কাছে অনেক অনেক বেশি। তো দেখো আমি কি করি, আর একা একা থাকি, তো এই জন্য বকি, ভিডিওতে বকি, তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার আপনজন, তোমরাই আমার নিজে, তোমরাই আমার ঘরের লোক। তো দেখতে পাচ্ছ আমি কি করছি, আলুর দম করছি। আমি এই চর্বি দিয়ে দিচ্ছি, আমার ছেলে খুব চর্বি ভালোবাসে খেতে, দেখতে পাচ্ছ এই চর্বি দিয়ে আলুর দম ভালোবাসে। আমার মাংস একদিন পর পরই, 2 দিন পর পরই আমার মাংস আছে। আর আমার ছেলে মুরগির মাংস ছাড়া ওর ভালো লাগে না, ও মাংস খেতে বেশি ভালোবাসে, তাই 2 দিন পর পর আমার মাংস হয় রান্না। তো এইসব সামলিয়ে আমি 4:30-এর মধ্যে বেরিয়ে পড়ি, 4টের মধ্যে বেরিয়ে পড়ি ক্লাস করতে। তো শরীরও খুব একটা ভালো না, তো মনের জোরে আমি চলি, হাঁপিয়ে যাই আমি কারো দুঃখ যন্ত্রণা নিতে পারি না, কষ্ট হয় আমার কারো দুঃখ দেখলে। কেউ মরে গেলে, সেখানে গেলে আমার শরীর অস্থির হয়ে আসে, কেউ যদি দেখি কান্না করছে, সেটা আমি নিতে পারি না, আমার ভীষণই কষ্ট হয়। আমি কি বলবো, তো আমি খুব ভেঙে পড়ি, নিজেকে ভালো লাগে না, জানি না এগুলো বিধাতা, এগুলো তো জন্ম নিলে মৃত্যুই আছে না, আমিও মরে যাব কোন দিন। আমি হঠাৎ করে ঘরে হয়তো কোনো দিন একদিন মরে যাব, আমাকে ঘরে কেউ দেখার থাকবে না, কারণ একাই থাকি সবসময়। ছেলে বাইরে খেলতে ঠেলতে এদিক ওদিক থাকে, ছেলে মানুষ কি আর ঘরে থাকে? তো আর বর তো বাইরে বাজারে ব্যবসা ব্যস্ত। তো কোন সময় মরে থাকবো বন্ধুরা, তোমরা শুনবে, তোমাদের শাল্লু দিদি মারা গেছে, তো আমি কোন দিন মরে যাব। তো এইভাবে আমাকে দেখার কেউ নেই, আর আমি অসুস্থ হলে আমাকে ওষুধটাও এনে দেওয়ার কেউ নেই। সেই নিয়ে শরীর খারাপ হলেও আমাকে নিজে গিয়ে ওষুধটা আনতে হয়, কাকে বলবো। বা আমি কাউকে বেশি শরীর খারাপ না হলে আমি কাউকে বিরক্ত করতে, ব্যস্ত করতে আমি ভালোবাসি না। আমার জন্য কাউকেই হোক, আমি তাই ঠাকুরকে বলি আমি যেন পড়েই মরে যাই। তো আমার ছেলে আছে, ছেলেটাকে একটা ব্যবস্থা করে দিতে চাই মরার আগে, ছেলের একটা ভবিষ্যৎ, একটা ব্যবস্থা, তার সংসার করে, কারণ আমার তো আর
কেউ নেই, মেয়েও নেই, আর একটাই ছেলে। তো বন্ধুরা কি বলবো, তো ভগবান জানে আমার মরণ কবে আছে, কী লিখন আছে আরও কপালে। ছোটোবেলা দিয়ে অনেক দুঃখ যন্ত্রণার মধ্যে আমি এখনও আছি। তো জীবনটা বড়ই নিয়ে টেনে চলেছি, জীবন যুদ্ধ বলতে পারো। ঠাকুরকে বলি মনে জোর দাও, মনে শক্তি দাও। আর ইচ্ছা ছিল সবার জন্য করব, ইচ্ছা করে মানুষের সবাইকে খাওয়াতে পড়াতে, কিন্তু সেরকম নিজের পয়সায়, তো স্বামীর পয়সায় না, নিজের পয়সায় সবাইকে খাওয়াতে দাওয়াতে ইচ্ছা করে। জানি না কোনো দিন যদি আমি ইউটিউবে জায়গা পাই, ভালো প্ল্যাটফর্ম পাই, তো সেই দিন আমি সবাইকে পেট ভরে খাওয়াবো। বাড়ির লস, বাড়ি ঘরে আগে বাড়িতে একটা পুজো আচ্ছা করব, সবাইকে আশ্রমে গিয়ে খাওয়াবো সবাইকে ঠাকুরের ইসে। তো তারপর আমি ইচ্ছা আছে মানুষের জন্য করার, কিন্তু জানি না আমার ভাগ্য তো অত ভালো নয়। কারণ বাবা ছোটোবেলায় মারা গেছে, বাবার সঙ্গেই আমি সবসময় থাকতাম। বাবা ছোটোবেলায় লরিতে চাপা পড়ে বাবা মারা গেছে। তো আমার মনে হয় আমি বাবার সাথে চলে গেলে ভালো হতো, আর বেশি কষ্টটা আমাকে পেতে হতো না। তো চলতে হবে, কিছু করার নেই। যখন জন্ম নিয়েছি বিধাতা তো আমার কপালে লিখেই দিয়েছে আমার মরণ কবে, তাই না? তো কেউ সেটা বলতে পারে না, সব বিধাতার লিখন। তো এই নিয়েই চলছে। তো আজকে যাক, তোমরা সবাই খুব ভালো থাকবে, তোমরা শরীরের যত্ন নেবে। যারা একা থাকো, সময় হয় না, তারা এইসব টিভি সিরিয়াল না দেখে গান বাজনা এসব শুনবে। সিরিয়াল দেখলে কী হয় বলো তো, একটা টেনশন হয়, পরের দিন কী হবে, পরের দিন কী হবে। তো আমি সেই সিরিয়াল আমি দেখি না। তো সেটাও ভালো জিনিস, খারাপ নয়, তবে এটা টেনশন, তো সেটা তো একদিনে কমপ্লিট হয় না, না? তো তোমাদের যেটা ভালো লাগে দেখবে, মন ভালো লাগবে। আর ব্যায়াম তোমরা অবশ্যই করো, নিজেকে 5 মিনিট সময় দিও। আমি ভিডিও দিচ্ছি, সেরকম দিতে পারছি না, তোমার শেখাতে যেতে হয়। তো আমি করবই, আমার ইচ্ছা আছে আমি আরও অনেক ভিডিও দেব। একটু সময়টা আমি করে নিই, কারণ চারিদিকে সংসারে এত কাজের চাপ, তারপরে বাইরে ছুটতে হয় কাজের জন্য। তো ব্যস্ততার জন্য আমি সেরকম ভিডিও দিতে পারি না। নাচের ভিডিও তো খুবই দিই, তো এক এক দিন হয়তো 3-4টে হয়ে যায়, আবার এক এক দিন হয় না, আবার এক এক দিন 2-3টে হয়। তো করতে করতেই লোকে দেখে ফেলে, সবাই, তোমরা সবাই দেখে ফেলে, যেন আবার বেশি দিলে তো হবে না। তো এক এক দিন করতেই পারি না, দিতেই পারি না, আবার লোড করা থাকে তাও দিতে পারি না। তো সবাই খুব ভালো থাকবে। দেখো আমি এই হয়ে গেছে, আলুর দমটা নামাবো আমি। তো ডালটাও আমি সোমবার দেবো, দেখতে পাচ্ছ এই যে আমার চর্বির আলুর দম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই ডালটা আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তবে সোমবার দেবো, একটু ঘন করে করবো, একটু জল লাগবে, দেখতে পাচ্ছ। বেগুন ভাজা করেছি, হ্যাঁ। তো ভাত তো হয়েই গেছে, দেখতে পাচ্ছ, ভাত হয়ে গেছে। বাঁধাকপি করেছি আর পাতাল পরে একটুখানি করেছি, বেশি করিনি। তো টাটা, বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, খুব ভালো থেকো তোমরা সবাই। আই লাভ ইউ, আই লাভ ইউ অল বডি, আই লাভ ইউ। আমার ভুল ত্রুটি মার্জনা করো। তো